দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর কক্সবাজারের পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপরে রাখাইনে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা। তাদের ধারণা, মিয়ানমারের রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত সৃষ্টি হয়েছে। কারণ ঘুমধুম সীমান্তের তুমব্রুর ওপারে আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। তবে হঠাৎ করে গোলাগুলির শব্দে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড সতর্ক অবস্থানে রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম জানিয়েছেন, মধ্যরাতে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের ৩৪ থেকে ৩৫ পিলার সংলগ্ন এলাকার শূন্য রেখা থেকে কমপক্ষে ৩০০ থেকে ৩০০ মিটার অদূরে এই গোলাগুলি হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন। তবে তিনি মনে করেন, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো সংগঠন আরসা, আরএসওর মধ্যে সংঘর্ষের ঘটনায় এ গোলাগুলি হতে পারে। দীর্ঘদিন ধরে রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি রাখাইন দখলে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।